আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ আমি খুব সহজ রেসিপিতে একটা মুরগির রান্না নিয়ে আসলাম। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ব্রয়লারের মুরগিও পাতলা ঝোলে রান্না করলে খারাপ লাগে না খেতে। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি একেবারে মেখে ঝুঁকে রান্নাটা বসিয়ে দেব। ভাজাভাজি কষানোর কোনো ঝামেলাতেই আমি যাব না। কড়াইতে আগে তেল দিয়ে দিলাম। চুলাটা আমি এখনও আগুন ধরাইনি, আমি এমনি কড়াইটা চুলার উপরে বসিয়ে ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তার মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো, আপনারা যে যতটুকু মাংস রান্না করবেন ততটুকু দিবেন। আর এখানে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এটা ভালো করে একসাথে মেখে নিব। একসাথে ভালো করে মেখে আমি এটা কষানোর জন্য দিয়ে দিব। এইভাবে আজকে আমি রান্নাটা করব। ব্রয়লারের মুরগি ভেজে রান্না করলেও ভালো লাগে, ভাজা ছাড়া রান্না করলেও ভালো লাগে। যেইভাবেই রান্না করেন না কেন, রান্না ডিফারেন্টভাবে রান্না করা যায়। আজ আমার একটু হাতে খুব কাজ ছিল, এর জন্য আমি খুব সহজভাবেই রান্নাটা সেরে নিলাম যাতে আমি আমার অন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি। মশলাটা আমি ভালো করে কষিয়েছি এবং চুলাটা আমি কিছুক্ষণ আগেই ধরিয়ে দিয়েছিলাম, ওটা আর আমার দেখাতে মনে নেই। আর ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে মাংসর সাথে কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরেকটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব এবং আমি অল্প কিছু পরিমাণ 5 থেকে 6টা আলু দিয়ে দিলাম। আলুটাও আমি ভালো করে মাংসর সাথে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটাতে প্রথমে মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি আবার ঝোলের জন্য এখানে পানি দিব। ঝোলের জন্য তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে রান্না করব। ব্রয়লারের মুরগি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। ঝোলের পানিতে বলক চলে আসছে, আমি আবার ঢাকনাটা তুলে নেড়ে দিলাম। আজ আমি পাতলা ঝোলে মুরগির মাংসটা রান্না করব। গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিলাম। এখন আমি বেশ সময় নিয়ে ঢেকে রান্না করব। রান্নাটা আমার হয়ে যাবে, আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা প্লিজ আবারও অনুরোধ করতেছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার সাথে থাকবেন, আমি যাতে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি চেষ্টা করব। আল্লাহ হাফেজ।